টিটাগড় মার্কেট চলে এসেছি। এবার গাড়িটা পার্কিং করে আমরা এবার নামবো বাজার টাজার করতে। টিটাগড় থেকে আজকে বাজার করবো, সেরকম কিছু করব না, যেটুকুনি দরকার সেইটুকানি। তাহলে চলো করা যাক বাজারটা। আবার পার্কিং এর জায়গা খুঁজছে সুমিত। ওই দিকটা করে রাখো না, ওইদিকে একটা এটিএম আছে না, ওই যে এখানে একটা এটিএম আছে না, ওই এটিএম এর ওখানে রাখো। এই যে এখানে একটা এটিএম আছে, এই যে ওইখানে ঘুরিয়ে গিয়ে ওই দিকটা রাখতে হবে। ওরে বাবা রে, পেঁয়াজ বাঁচা গেলে আবার ক্যামেরা অন আছে। 1 কিলো দাও, 1 কিলো দাও। এই সুমিদের পছন্দের আমরা পেয়ে গেছে। বাজার করে চলে এসেছি আলু কাবলি নিতে। এ দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি। দারুণ থোকা, এটা ছিঁড়বে না বাবু, দারুণ থোকা। এই দেখো লিচু নিয়ে এসেছি। এতে আছে কি বলতো, এইতে আছে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ। বড় বড় পেঁয়াজ কি বলতো আমার লাগে না তত পেঁয়াজ, আর কাটলে নষ্ট হয়, আর বাকিটা খেতে পারা যায় না। এনেছি লাউ, কচি লাউ, একদম কচি, গাছ থেকে পাড়া। দেখো এটাও শোকায়নি একদম, এত সুন্দর। পেঁপে, পাকা আম, পাকা আম এর মধ্যে একটা থেতলে গেছে, এটাকে ধুয়ে রাখতে হবে। টমেটো, এই যে আমড়া, পটল, শসা, ঝিঙে, ঝিঙেগুলো বেশ কচি কচি, দেখো একদম কচি কচি। এই যে আর ভেন্ডি, বাবা ভেন্ডি দেখো, এটা কচি কিন্তু কিন্তু ভেন্ডিটা হাইসা বরকা। দেখো আমার মাথায় কত বুদ্ধি দেখো, 20 টাকা দিয়ে আলু কাবলি এনে ঘরে মুড়ির মধ্যে দিয়ে মেখে নেবো, তাহলে হয়ে যাবে ঝালমুড়ি। 20 টাকা ঝালমুড়ি তো অল্প হবে, সুমিতার আমার হবে না, তাই 20 টাকা দিয়ে আলু কাবলি এনে এরকম বাড়িতে মুড়ি দিয়ে মেখে নেবো, ঝালমুড়ি হয়ে যাবে। আর জানো তো আমরা বাইরে যত জায়গায় থেকেছি আলু কাবলি কোথাও আমি খুঁজে পাইনি কলকাতার মতন। আলু কাবলি কি হয় ওর তারা তো জানেই না। আমি যখন বলতাম এরাম বাইরাম করে মশলা দিয়ে মেখে দাও, ওরা বলে এটা আলু কাবলি না, এটা তো আলু চাট। কিন্তু আমাদের কলকাতায় যেমন আলু কাবলি পাওয়া যায় সেরকম আলু কাবলির স্বাদ আমি কোনো জায়গায় পাইনি, সত্যি বলছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি নেক্সট ডে মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে, কারণ কালকে রাত্রিবেলা এটা ওটা বার করে জামা কাপড় খুঁজতে খুঁজতে ঘরটা অনেকটাই ম্যাসি হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো আজকে একটুখানি ক্লিনিং করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই সব কাজগুলো করি বেশিরভাগ। আর জানো তো আজ অতিরিক্ত গরম, সকালবেলা ঘুম থেকে উঠে আমার গা হাত পা ধোয়া হয়ে গেছে অলরেডি একবার। তারপরে এখন ঘর ঠর পরিষ্কার করে নিচ্ছি, ডাস্টিং করে নেবো, ঝাড় দিয়ে নেবো। আর ঝাড় ঠাড় দিয়ে পরে আমি আজকে ঘরটা পুজবো। আর জানো তো রান্নাবান্না করে নেবো আজকে, কারণ আজকে একটু রান্নাটা অনেকটাই সময় লাগবে। কারণটা তোমাদের রান্নাঘরে গিয়েই বলবো, কিন্তু আমার বেডরুমটা কেমন লাগছে পরিষ্কার করে বলো কিন্তু। ক্যামেরাটা অন করে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি। কি হারে ঘাম হচ্ছে তোমাদের কি বলবো, শুধু ঘরটা পরিষ্কার করতে, এখনো রান্নাঘরে যাওয়ার বাকি। উফ, এটা ভেবেই আমার যেন শরীরটা কেমন হচ্ছে। দেখো ঘাম পড়ছে কিভাবে, দেখতে পাচ্ছ? দেখো মেহনত পসিনা কা ইয়ে রুম ক্লিন হ্যাঁ। ঘামের মাথার জল পায়ে ফেলছি এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে। তোমাদের দেখাচ্ছি আমার এই ঘাম ফেলার পেছনে আমার ঘরের ডেকোরেশন না ক্লিনিংটা। এই যে ঘরটা এত পরিষ্কার দেখছো আর গোছানো দেখছো, এর পেছনে এত পরিশ্রমের জন্যই আমার ঘাম বেরিয়েছে। এখনো ব্যালকনি বাকি আছে, জাস্ট বেডরুম আর কিচেনটা একটু হয়েছে। দেখো কিচেনের উপরে বাসনগুলো ওগুলো ঠিক করতে হবে, বাকি এগুলো মানে সবই ঠিক হয়ে গেছে, সেট আপ করতে হবে এই আর কি। উফ,
এই ঘরটাও খুনি পরিষ্কার করতে গিয়ে আমার এই অবস্থা। আর আজকে না 2-3 দিন ধরে, লাস্ট বৃষ্টি যখন হয়েছিল তারপর থেকে নিয়ে এত গরম পড়েছে। আর এই গরমটা পড়ার কারণ হচ্ছে জামা ষষ্ঠী আসছে, আম কাঁঠাল সব পাকতে হবে না, ওই জন্য এই এত পরিশ্রম। আর আমি কালকে সন্ধেবেলায় গেছিলাম টিটাগড় মার্কেটে, তা তোমাদের দেখিয়েছি কি কি বাজার করে এনেছি। তা ওইটার মধ্যে কিছু একটা করব, ফ্রিজে মাছ আছে, ভাবছি মাছটা করে নেবো, আর বেশি রাখবো না। তা ফ্রিজ থেকে মাছটা বার করে রাখা হয়নি, এখনও রাখবো। ব্যালকনিটা পোছা টোছা করে নিয়ে চান ঠান করে তারপর রান্নাবান্না শুরু করব। আমার যে অবস্থা দেখে বুঝতেই পারছো, কিন্তু চান করে আবার রান্নাঘর ঢুকবো, আবার গরমে ঘেমে যাব, তাই কনফিউজ হয়ে গেছি কী করবো। আর আমার বেডরুমটা বেশ সুন্দর, সবার পছন্দ এই ঘরটা। তবে আমি এই বেডরুমের জন্য ডেকোরেশনের জিনিস এটা ওটা আরও কিনবো, আমি অর্ডার করেছি, আসবে, কবে আসবে জানি না। একটা ভালো কথা, আমি একটা ট্রাইপড অর্ডার করেছি, কারণ আমার ওই বড় ট্রাইপড, মানে এই যে ট্রাইপড মশাই, এটা আমার 8 ফিট হয়, জানো তো। ফার্স্ট যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ভিভিট বলে একটা কোম্পানি ছিল জামা কাপড়ের, তা ওইখানে কাজ করে ফার্স্ট স্যালারিতে আমি আমার এই ট্রাইপডটা কিনেছিলাম, রিং লাইট কিনেছিলাম। আর পেছনে তখন খুব ট্রেন্ড ছিল যে ব্যাকগ্রাউন্ড থাকতো ব্ল্যাক গ্রিন, তার পেছনে টিকটক রিলস টিকটক শ্যুট করতাম। তখন ফার্স্ট আমার স্যালারিতে এটা কেনা হয়েছিল। তো ওই সময় আমার নিয়েছিল প্রায় 3000-এর কাছাকাছি এই ট্রাইপডটা নিয়েছিল। আর এটা 8 ফিট হয়, আর ডিএসএলআর ক্যামেরা, যতই ভারী ভারী ক্যামেরা হোক না কেন, এ হ্যান্ডেল করে নেয়। কিন্তু এই গ্লাস ফিনিশিং, এই শিফটিংয়ের চক্করে আমার এই ট্রাইপডটা ভেঙে যায়। আর কয়দিন আগেই ব্যালকনিতে ছিল, সুমিত কি সরাতে গেছে, ব্যাস এটাও ভেঙে দিয়েছে। এখানে একটা লক থাকে না উপর নিচে করার, ওগুলো, এটার ফিনিশিংটা দারুণ, এরকম তো আর পাওয়া যাচ্ছে না। আমি সার্চ করলাম ফ্লিপকার্টে, মেসোতে, পছন্দ হচ্ছে না, রিস্ক হচ্ছে, কেন খারাপ হয়ে যেতে পারে। তারপর লাস্টে অ্যামাজন থেকে একটা ট্রাইপড অর্ডার করেছি, আসবে যখন তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। চলো এবার রান্নাঘরে ঢোকার পালা, ব্যালকনিটা ঝাড় দিয়ে ঘর পুজো, রান্নাবান্না হয়ে গেলে তারপর চলে গেছে সুমিত কাজে। ঘরটা ফাঁকা, তাই জন্যই কাজগুলো করতে পারলাম, নাহলে করতে পারতাম না। এই জানলাগুলো খুললে না প্রচুর গরম তাপ আসছে, হাওয়া তো আসছে না, তাপ আসছে। হাওয়া আসলে তাহলে খুলতাম, কিন্তু তাও একটা খুলে দেবো যাতে একটু হাওয়া বাতাস হয়। আর এই পর্দাগুলো কালকেই সুমিত করে দিয়েছে, টাঙিয়ে দিয়েছে। এই পর্দা টাঙাতে গিয়ে এই দেখো না, হাত কেটে বসে আছি। এই দেখো রড আছে না, এই রডে চোখটা কত কালো কালো লাগছে। ওই আইলাইনার লাগালে, কাজল লাগালে এটাই হয়। কাজলটা আমার অতটা হয় না, আইলাইনার ওই ল্যাকমির আইলাইনারটা লাগিয়েছিলাম, মুখ ধোয়ার পরে এরকম হয়ে গেছে, ফেস ওয়াশ দিইনি, তা মুখটা এই জন্য কালো কালো লাগছে, মুখটা না চোখটা, যাই হোক। তা এই দেখো না, হাতটা কেটে গেছে ওই রডের এতে, পর্দা খুলতে গিয়ে। পর্দা খুলে কেচে টাঙানো হয়ে গেছে। কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল, তারপরে বললাম ওকে, দেখো বিকেলবেলা যদি না টাঙাও, রাতে লাইট জ্বলে সব দেখা যাবে। তারপর বলে পর্দাটা টাঙাতে গিয়ে হাতটা কেটে গেছে। তারপরে সুমিত বাসন টাসন মেজে দিয়েছে। বাবা, সুমিত থাকলে কাছে কত যে সুবিধা হয়, ও থাকলে আমি সামনে বলি না। ও 2 দিন যে ছিল না, দার্জিলিং গেছিল ঘুরতে, তোমরা দেখেছো কালকের ব্লগটা, খুব মিস করছিলাম ওকে। আমার গ্রোসারি সামান ঠামান যা যা লাগবে যাতে বেরোতে না হয়, সব কিছু আমি কিনে রেখে দিয়েছিলাম। যাওয়ার কথা ছিল ওর সাথে আমার, কিন্তু আমি যাইনি। চলো কথা আটকাবো না, কাজটা করব। আর দেখা করছি তোমাদের সাথে পরে, আমি তোমার সাথে দেখা করছি পরে, কিন্তু তোমরা তো ব্লগটা কন্টিনিউ দেখো, তোমরা ব্লগটা কন্টিনিউতেই বুঝতে পারবে। প্রচুর ঘাম হচ্ছে গো, মনে হচ্ছে চানটা করে নিই, রান্নাঘরে ঢুকবো নাকি। চুলটা সাপটে খোপা বেঁধে ওপরে তো করে দিয়েছি। চলো একটা গান লাগিয়ে দিই, হালকা স্মুথ গান লাগিয়ে দিয়ে তারপরে কাজগুলো করি। এই বছরে প্রথমবার আমার ঘরে এলো লিচু আর আম। সত্যি কথা বলতে আম তো আমি 2বার খাওয়া হয়ে গেছে, বাট লিচুটাই ফার্স্ট টাইম নিয়ে এলাম। আর সুমিতের ফেভারিট ফ্রুট হচ্ছে লিচু, আর আমার হচ্ছে আম। সাথে নিয়ে এসেছিলাম কলা আর শশা, যেটা ফুড বাস্কেটে রাখতে ভুলে গেছিলাম, কিন্তু পরে গিয়ে রেখেছিলাম, কিন্তু ওই সময়টা আমি ভিডিও ক্লিপ শ্যুট করিনি। আর এই যে গাছের ডালগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছি, কারণ জায়গাটা অনেকটা নিচ্ছে আর কলা রাখতে পারছি না। আর আমার আঙুলের মাথাটা কেটে গেছে, সেই জন্য খুবই ব্যথা পাচ্ছি কোনো কাজ করতে গেলে, আর খুব কান্না পাচ্ছে। যতই আমি ব্যান্ডেড দিই, আঙুলের ডগা তো হচ্ছে না ব্যান্ডেডটা ঠিকঠাক লাগানো, জানো তো, খুব অসুবিধা হচ্ছে। কি সুন্দর করে ব্যালকনিটা গুছিয়েছি দেখো। আর এই যে লিচু ছাড়িয়ে নিয়ে এসেছি, খাবো।
তুলসী গাছ নিয়ে এসেছি, এটা ইগনোর করো। তুলসী গাছ নিয়ে এসেছি, এটা বসাতে হবে মাটি দিয়ে। মাটি পাইনি, কিনতে হবে। সুমিতকে বলেছি 40 টাকা দিয়ে মাটি কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তুলসী গাছটা বসাতে হবে। এখন জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে না মরে যায়। এই ব্যাগটা ভেতরে সুমিতের বায়োডাটা ছিল, জানো, ব্যাগের ভেতরে পচে গেছে মানে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। চলো, ঘরটার গোছানো হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছি রান্নাঘরে। এই যে পাখাটা, এই পাখাটা আমার বাবার পাখার সাথে এক্সচেঞ্জ করেছি। আসলে যে আমার ছোট পাখাটা ছিল না, ওটা খারাপ হয়ে গেছিলো, তোমরা জানো সকলেই। তা বাবার কাছে দিয়ে এসেছিলাম, বাবা দোকানে দিয়েছিল। দোকানে গিয়ে যেই দেখিয়েছে, দোকানদার বলছে এই পাখা সারানো যাবে না, যেই পয়সা দিয়ে আপনি পাখা সারাবেন সেই পয়সা দিয়ে আপনি নতুন পাখা কিনে নেবেন। তা বাবা ওনাকে বলেছে যে ঠিক আছে, 600 টাকা দিয়ে আপনি আমাকে ওই পেছনের তারটা বেঁধে দিন। কি কয়েল না কি হয় আমি তো অত জানি না, ওই কয়েলের তার বেঁধে নিয়ে এসছে 600 টাকা দিয়ে। আর বাকিটা আমার বাবা সম্পূর্ণ সারিয়েছে, এত সুন্দর সারিয়েছে। নতুন কেনার সময় এতটা সুন্দর ছিল না। আমি যখন বাড়ি যাব, বাপের বাড়ি, তখন তোমাদেরকে দেখাবো যদি মনে থাকে তো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে ভাতও বসিয়ে দিয়েছি। এবার ভাত বসিয়ে দিয়ে আমাকে রান্নাঘরে ছোটোখাটো যে কাজগুলো আছে ওগুলো গুছিয়ে নিতে হবে। আর আজকে দুপুরে লাঞ্চে কি বানাবো সেটাও আমাকে বুদ্ধি করে প্রিপারেশন করতে হবে। আর এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে হেসেলের সামনে দাঁড়িয়ে এই কি বলবো, রান্না তো করতে ইচ্ছা করে না। আর যখন রান্না করি কিছু খেতেও ইচ্ছা করে না। পরে গিয়ে যখন রান্না বান্না হয়ে যায়, প্রাণটা একটু ঠান্ডা হয়, তখন ভাতের পাতে মনে হয় এই খাওয়ার আরও অন্য কিছু করলে ভালো হতো, কিন্তু করার সময় একদম মন চায় না, জানো তো। আর আমার এই রান্নাঘরটা গ্যাসের তাপে এতটাই গরম হয়ে থাকে যেন আমি একটা সোনাবারে ঢুকছি, জানো তো, এত গরম হয়ে থাকে। আর এই দেখো, বেগুন দুটো বার করেছি, নিম বেগুন ভাজবো। এই গরমেতে নিম বেগুন খাওয়াটা অনেকই জরুরি। তা একটা বেগুন দেখো কানা বেরিয়েছে, সেটার মধ্যে দিয়ে বেছে বেছে যতটা নেওয়া যায় নেব। আর একটা বেগুন আমি বার করেছি, দেখবো এটা যদি ভালো থাকে তো ভালো। আর নিম বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো। আমি খুব ভালোবাসি, তবে সুমিত ফার্স্ট টাইম খাবে নিম বেগুন ভাজা, ও কোনো দিনও খায়নি। কারণ ওদের বাড়িতে আলু সিদ্ধ মাখা দিয়ে নিম বেগুন মানে নিম পাতা এটা মেখে খায়। তা আমি ওদের বাড়িতেই নিম পাতা ভাজা করে আলু সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আগে আমি কোনো দিনও নিম পাতা খেতাম না, বিয়ের আগের কথা বলছি। তবে বিয়ের পর আস্তে আস্তে শিখেছি, ওই সুমিতদের বাড়ি থেকেই। ভয় পেতাম, না বলবো কি ভাববে, সেই জন্য। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on today? আর সকলেই তো জানো, নিম পাতা বেগুন ভাজা এটা আমাদের শরীরকে অনেকটাই ঠান্ডা রাখে আর মুখে রুচিও এনে দেয় গরমকালে, আর আমাদের শরীরকে অনেকটাই উপকার দেয়। গরমকালে এই সাধারণ খাবারটাও শরীরকে ভেতর থেকে অনেকটা আরাম দেয়, তাই না বলো? আর হ্যাঁ, ঝিঙে আলুর তরকারি হলো বাঙালির ঘরোয়া রান্না, একদম সহজ অথচ দারুণ স্বাদের একটা পদ। নরম ঝিঙে আর আলু মিষ্টির স্বাদ যখন হালকা মশলার সঙ্গে মিশে যায়, তখন সাধারণ এই রান্নাটাও হয়ে ওঠে অসাধারণ। আমার তো খুবই ভালো লাগে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু একদম বিনা মশলা ছাড়া। এই আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর গরম লাগছে, দেখো আজকে রান্না হবে। এই নিম পাতা ধুয়ে রেখে দিয়েছি, এই নিম বেগুন ভাজবো, সাথে করব ঝিঙে আলু দিয়ে তরকারি, আর করব আমড়া দিয়ে ডাল, টকের ডাল, মুসুর ডাল। আর এদিকে ভাতটা আমার ফুটে এসেছে, একটু হবে, এখনো হয়নি, কড়া বসিয়ে দিয়েছি। ফার্স্টে ভাবছি ডালটা ফোড়ন দিয়ে তারপর নিম বেগুনটা ভাজবো। চলো ফটাফট করে নিই, আজকে অনেক বেলা হয়ে গেছে মনে ভাবছি, কিন্তু বেলা বেশি হয়নি। দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে। এ দেখো কটা বাজে, বেশি দেরি হয়নি, কিন্তু তাড়াতাড়ি রান্না করে নেবো। দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেলে সকাল সকাল কি ভালো লাগে না। সুমিত ঘরে থাকলে আমার ঘর পরিষ্কার থাকে না, আর ও ফোন নিয়ে বসে থাকে, সবসময় ফোন ঘাটে, আমিও ওকে দেখে দেখে আমিও ফোন ঘাটতে লেগে যাই, তাই টাইম বাই টাইম আমার কাজ হয় না।
ও কাজে বেরিয়ে যেতেই হু হু করে ঘরের কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কড়া এখানে তেতে গেল, এই ট্রাইপডটা ভেঙে গেছে তো, আর ফোনটা এত জোর পড়েছে কাঁচটা ভেঙে গেল আমার ফোনের। বিকেলবেলা আবার গ্লাস লাগাতে যেতে হবে। ফার্স্টে টকের ডালটা করে নিই। সর্ষের তেল, সর্ষে, পাশের বাড়ি লেগে গেলে ঝগড়া। প্লিজ পাশের বাড়ির কথা কানে দেবেন না, ঠিক আছে? চলো দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিলাম আদা না রসুন থেতো করা সর্ষে আর আমড়া, একটু ভাজা ভাজা করে নেবো। ডালটা শুধু সিদ্ধ করছি, নুন হলুদ কিছুই দিইনি আমি। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ। বাবা হাওয়া দিচ্ছে, হাতটা কেটে গেছে তো লাগছে, কোনো জিনিস তুলতে পারছি না। এদিকে দিয়ে দেবো নিম পাতা, দিয়ে দেবো বেশি এই সবজিটা না, এই ঝিঙে আলুটা বেশি কষবো না, হালকা নাড়াচাড়া করবো নুন হলুদ দিয়ে হালকা। তারপরে টমেটো দিয়ে জল দিয়ে দেবো, কোনো মশলা যাবে না এর মধ্যে। তোমরা চাইলে আদা রসুন দিতে পারো, তবে আমি কিচ্ছু দেবো না, শুধু এরকম হলুদ আর নুন আর টমেটো দিয়েই তরকারিটা করবো, বেশ ভালো লাগে। এদিকে নিম বেগুনটা ভেজে নেবো। বাবা হাতাটার উপরে রেখেছিলাম, গরম হয়ে গেছে, আমার দুটো আঙুলি কেটে গেছে জানো তো। ভিডিও শুট করতে গিয়ে পেঁয়াজ কাটছিলাম আর এমন ভাবে কেটেছে কি আর বলবো। ঘড়ির কাঁটা 1:10 ঘরে, ঝিঙে আলুর তরকারি শেষের দিকে। এদিকে নিম বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আমার আমড়া দিয়ে টকের ডালও রেডি হয়ে গেছে, তোমাদের দেখাবো। সুমিত এই ডাল খাওয়ার শেষে এক বাটি নিয়ে চুমুক দিয়ে খেতে ভালোবাসে। আর এই যে আমার ভাত। বাসন এই কটা পড়েছে, রান্না করছি আর বাসন মাজছি। আর এখানে কটা ফল ছিল, এই ফলগুলোকে ধুয়ে ধুয়ে রাখলাম। এখনো শশা আর একটা কলা, শশা কলা ওগুলো রাখা হয়নি, আর এখানে রাখি। ফোনে চার্জ নেই, এদিক বাথরুমে জল ভরতে দিয়েছি, দাঁড়াও বাথরুমও পরিষ্কার করলাম এখন। দেখো পুরো চকচকে হয়ে গেছে বাথরুমটা, দাঁড়াও দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ও এই পানটা তো নেওয়া হয়নি, এটা না ঘরটা পুছি,
ওই মপটা আছে, লাঠি দেওয়া মপটা আছে, কিন্তু তার সত্ত্বেও এটা দিয়ে পুছি। এই দেখো এক বালতি জামা কাপড় আছে, এগুলো মিলতে হবে। উফ, কাজের শেষ নেই। আর তুলসী গাছটা আজকে দেখি কোথা থেকে মাটি ফাটি এনে বসাতে হবে। সুমিতকে ফোন করে বলে দিয়ে, দেখো ফুল এসছে আমার লঙ্কা গাছে। এটা লঙ্কা গাছ না অন্য গাছ? লঙ্কা গাছে এরকম ফুল হয় নাকি? হ্যাঁ, এ দেখো লঙ্কা গাছে এরকম ফুল হয় নাকি? না তো, কেশক্ত পাতার মতন ফুল হয়েছে দেখো। উচ্ছে গাছ। চলো জামাগুলো ঝপঝপ করে মিলে দিই। সব ডেটল দিয়ে ভালো করে ধুয়েছি। এইসব জামাগুলো পড়েছিল না ওখানে। আর ঘরটা পুছে নিই। সকাল থেকে একটানা দৌড়ঝাঁপ করে সংসারের সব কাজ সামলে অবশেষে একটু শান্তির সময় পেলাম। এবার গরম ভাতের থালাটা নিয়ে বসছি দুপুরের খাবার খেতে। এই ছোট মুহূর্তটা যেন সারাদিনে ক্লান্তির মাঝে এক চিরতরের শান্তি প্রকাশ করে, তাই না বলো? All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So বেশ ভালো সময় কাটলো তোমাদের সকলের সাথে। তাহলে চলো আজ এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা বেশ ভালো লেগেছে। যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।